আল্লাহর নামের সঙ্গে নবীর নামটাও নিতে বললেন। ঈসা ইসলাম জিজ্ঞেস করলেন কেন নেব, কারণটা কি? কারণটা কি? বললেন আমি এই কারণেই নিতে বলছি, যখন আমাকে সৃষ্টি করা হলো, যেই আমাকে ছেড়ে দেওয়া হলো, তা আমি আসমানের চতুর্দিকে ঘুরছি, চতুর্দিকেই আসমানের চতুর্দিকেই আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখতে পেয়েছি। চলে হবে না? আমি সামনে যতটা গেছি সেখানেও দেখতে পেয়েছি, পিছনে যতটা, ডান দিকে ততটা, বাম দিকে, সব দিকে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে যখন প্রবেশ করা হলো, জান্নাতের সমস্ত দরওয়াজায়, জান্নাতের সমস্ত দিকে, জান্নাতের সমস্ত গাছের পাতায় আল্লাহর নামের সঙ্গে শেষ নবী মুহাম্মাদের নামটা লেখা দেখতে পেয়েছি। আমি এই জন্যই তোমাকে নাম নিতে বলছি। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়? নেয়ামত না নেয়ামত নয়? তাহলে নেয়ামত পেয়ে খুশি হব না হব না? আল্লাহ নিজে বলছেন কুল বিফদলিল্লাহ, কুল বিফদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে, অবি রহমাতিহি, তার রহমতে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি প্রকাশ করো। এই ফদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ বলতে কোরআনুল কারীম, আল্লাহর অনুগ্রহ বলতে কি? কোরআন শরীফ। আর অবি রহমাতিহি, রহমতটা হলেন আমাদের নবী। জোরে হবে না? রহমত কি? আমাদের নবী। আমাদের নবী হলেন রাহমাত। তাই আল্লাহ রহমত দ্বারাই খুশি প্রকাশ করতে বললেন, আনন্দ প্রকাশ করতে বললেন, আনন্দ প্রকাশ করতে বললেন। এখন কেউ কেউ বলছে কি যে সাহাবীরা তো করেনি, তাবিঈরা তো করেনি, তোমরা কেন করতে গেলে? এত তোমাদের মাথায় ঘাম পড়লো, তোমরা করতে যাচ্ছ, বুঝতে পারেননি? আচ্ছা, খায়রুল কুরুন, যে সময় নবী উপস্থিত, সাহাবারা যে সময় উপস্থিত, নবী যে সময় উপস্থিত, খায়রুল কুরুন, উত্তম সময়। আচ্ছা, নবীর বেঁচে থাকাকালীন সেই সময় প্রয়োজন হয়? সব তো নবীর কাছ থেকে পেয়ে যাচ্ছে, নবীর খেদমতের মাধ্যমে সব তো হয়েই যাচ্ছে। সে সময় প্রয়োজন লাগে, আর আমরা তো নবীর খেদমত পাইনি।